জাহান্নামের আগুন কেমন হবে আমি আপনাকে কিছু বেসিক হাদিস শোনাচ্ছি। এই জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে এই আগুনটা লাল হয়ে গিয়েছে। তিরমিজির হাদিস। আবারও আল্লাহ তাআলা এই আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা আবারও এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন যে জাহান্নামের আগুনটা আছে জাহান্নামে, এটার কালারটা রেড নয়, এটার কালারটা হোয়াইট নয়, এটার কালারটা হচ্ছে ব্ল্যাক কালার। কালো বর্ণের রং হচ্ছে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে হাদিসের কনসেপ্ট মাথায় রাখবেন। কয় হাজার বছর মোট? এটা কিন্তু পুরস্কার পাওয়ার সময় বলতে হবে। বলেন কয় হাজার বছর? প্রথমবারে এর রং হয়েছে লাল, দ্বিতীয়বার হয়েছে এবং সর্বশেষ 3 নম্বরে এর রং হয়েছে কি কালার? কালো কালার। আর একটা হাদিস শোনাই, এটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। নবীজি বলছেন, أنذرتكم النار فما زال يقول حتى لو كان في مقام هذا سمعه أهل السوق। নবীজি বলছেন, এই সাহাবায়ে কেরাম শোনো, তোমাদেরকে দেখলে আমি জাহান্নামের আগুনকে বড্ড বড্ড স্মরণ করি। যদি তোমরা কখনো কোনো অন্যায় করো, এমন এক জাহান্নামের আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে, লাওয়াহাতুল লিল বাশর, যখনই কোনো মানুষের গায়ে জাহান্নামের আগুন স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তার প্রত্যেকটা চামড়া খসে 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 লা তুবকি ওয়ালা তাদক। The fire of hell will not leave them alive, nor will it leave them dead. না মারবে না বাঁচাবে, আপনি মরবেনও না, আপনি বাঁচতেও পারবেন, আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। এবার নাস্তিকরা মুসলমানদের ব্রেইন ওয়াশ করে, বলে এই কিরে, তোরা বলিস যে আগুনে পুড়লে নাকি দেহের চামড়া খসে যাবে জাহান্নামের আগুনে। যদি চামড়া খসেই যায়, তাহলে আবার শাস্তি কেমন করে হবে? বলেন তো, আসলে এই প্রশ্ন আছে না নাই? এত আস্তে বলেন না, প্রশ্ন আছে না নাই? আছে না নাই? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখনই কোনো বান্দার দেহের চামড়া জাহান্নামের আগুনে পুড়ে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে আবার নতুন চামড়া লাগাই দিবে। কোন সুবহানাল্লাহ। যখনই আপনার চামড়া পুড়ে গেছে, Allah will change your skin again, and until the day of judgment Allah will punish you like this. যেমন ভাবে আপনি আগে ছিলেন, আল্লাহ বারবার আপনাকে রূপ দিবেন, চামড়া দিবেন, দেহ দিবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাকে এইভাবেই শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বললেন না আপনারা সবাই? এখন নাস্তিকদের কথায় আমরা কান দিব না। বাংলাদেশের বাইরে একজন নাস্তিক গত বছর বলেছিল যে আমার নবীর চরিত্র নাকি খারাপ, তাই নবীজি আম্মাজান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ, রাস্তা তো মুনাফিকের মতো হয়ে গেল ভাই, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীর চরিত্র কি ভালো না খারাপ? আমার নবীর মতো চরিত্র সুন্দর আর কেউ কি হতে পারে? এখন যেই মুনাফিক নাস্তিক নবীর শানে চরিত্র নিয়ে কথা বলে, সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিম। যারা আলেমকে গালি দেয়, যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, এরা হচ্ছে কখনো আসল বাপের সন্তান হতে পারে না। ঠিক না বলেন যুবক ভাই? স্পষ্ট বেঈমান, মুনাফিক, কাফের। এজন্য মাথায় রাখবেন, জাহান্নামের আগুনে আপনার দেহ পুড়বে, আল্লাহ আবার চামড়া দিবেন। এবার আসেন, আগের যুগে আমরা যখন রান্না করতাম, কি দিয়ে রান্না করতাম? চুলা। এখন কিন্তু আর জিনিস আসে, নাম কি বলতে পারবেন? আরো আছে গ্যাস, তাই না? গ্যাসে আমরা রান্না করি। আমি বারবার এখান থেকে কয়েকবার সাউন্ড পাইছি, কিন্তু কিছু বলি নাই। আমি কিন্তু আর সাউন্ড শুনতে চাই না। বাম দিক থেকে ডানের ভাইয়েরা সব খুব ভালো, আমি কয়েকবার ডিস্টার্ব হয়েছে। কথা আমার ঠিক আছে না যুবক ভাইয়েরা? কেউ ডিস্টার্ব করবে না। ধাক্কা ধাক্কি না, ওরা বসলে বসুক, না থাক, সমস্যা নাই, বাট কোনো ডিস্টার্ব করে সাউন্ড করা যাবে না। তো আমরা যখন গ্যাসের চুলায় রান্না করে দেখবেন, রাতে ঘুম
ঘুমানোর আগে গ্যাসের চুলা আমরা অফ করি কেন? এর কারণটা হচ্ছে যদি ব্লাস্ট হয়ে যায় পুরো পরিবারটা সেকেন্ডে নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে সামান্য গ্যাসের আগুনে। তাহলে আপনি ভাবেন গ্যাসের চুলার আগুন যদি এতটা ভয়ঙ্কর হয়, জাহান্নামের আগুন যে কত ভয়ঙ্কর। একটু ভাবেন, হাদিসে এসেছে দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনটা 70 বেশি না, 70 গুণ। দেহে যখন লাগবে দেহের চামড়াগুলো গলে গলে গোস্ত সহ পড়ে যাবে, মানুষগুলো চিৎকার করবে পাগলের মতো। আর যে ফেরেশতা আগুনে পুড়াবে তার কান থাকবে বধির, হি উইল বি ব্লাইন্ড, সে হবে অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না, আপনাকে বারবার আগুনে সে নিক্ষেপ করবে। 70 গুণ বেশি তাপ। নবীজি সারা রাত নামাজ পড়তেন, নবীর পায়ের গোড়ালি ফুলে যেত। নবী হে আপনি এত নামাজ পড়ছেন, কোরআনে আল্লাহ বলেছেন Allah has forgiven all the sins of your life, whatever it is, past অথবা future, সব গুনাহ আপনার মাফ। তাও আপনি এত নামাজ পড়েন। নবীজি বলছে আমি কি আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব না? আমি কি জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব না? নবীজি সব গুনাহ মাফ হওয়া সত্ত্বেও নবীজি প্রতিদিন অসংখ্য অগণিত বার ইস্তিগফার পাঠ করতেন। আপনি কয়বার করেছেন? যুবকরা কয়বার পড়ে? যুবকদের দিনের 20 ঘন্টা যায় টিকটক আর ফেসবুক চালাইতে চালাইতে যায়। গানের ভাইরা ঠিক বললেন না যে আপনারা কথা আমাকে বলতে হবে তো ঠিক আছে কিনা? আর ফজরের নামাজের কথা তো বাদ দিলাম। কত যুবক যে আছে কতদিন যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, জিজ্ঞেস করবেন বলতে পারবে না, বলতেই পারবে না। কারণ বলবে কেন? তো 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে পায় না। এই জিন্দেগির উপর লানত আল্লাহ। তোমার কাছে একজন মেয়ে দামি হয়ে গেল নামাজের চাইতে, এটা কি তুমি বুঝতে পারলে না? যেই মেয়ে তোমাকে আজকে আল্লাহর থেকে দূরে সরিয়েছে, মাথায় রাখবা সেই মেয়ে তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে, ঠিক কিনা বল? 3টা 4টা পর্যন্ত প্রেম করে জীবন যৌবন শেষ। আর আমার কষ্ট লাগে কোন জায়গায় জানেন? যে প্রেম করলে তুই জাল লগে বিয়ে তো তারে করতে পারলি না, এত টাকলারে বিগত ছেঁকা দেবে করে দেবে, এটা কোনো মানে হইল? প্রেম করলি ভাই একজনের সঙ্গে, বিয়ে হইলো আর একটার লগে, এদিকে হ্যাঁ গাঁজা খাইয়া কুল পায় না, ওদিকে মাইয়া সুখে আছে। এটা কেউ সহ্য করতে পারলো, এটা কিন্তু আমার সহ্য হয় না, ঠিক কিনা বল? তবে মেয়েদেরকে দোষ দিচ্ছে না, ঠিক বেশি বলবে না, ধরো মিয়া জায়গা মতো ঠিক কর না, আসলে উদয় ঠিক বলতেছে, এটা মেয়েদের বিপক্ষে যাচ্ছে। বাট সব মেয়ে তো একরকম না, কিছু মেয়ে খালি টাকা ছাড়া কিছুই বোঝে না। কালকে একটা না আজকে গাড়িতে বসেছিলাম, দুপুরে পর্যন্ত আসছিলাম। আপনার রাগ করলে আমি হাদিসই বলবো, এগুলো কথা আমি বলবো না। শুধু হাদিস বললেই হয় না, বাস্তবতাও ধরায় দেওয়া লাগে, ধরায় দেওয়া লাগে, ধরায় দেওয়া লাগে। একটা মেয়েকে দেখলাম, বয়স হচ্ছে 18, বিয়ে করেছে 42 বছরের আরো বেশি সিনিয়র টাকলা বুইড়ারে বিয়ে করছে। তো তাকে সাংবাদিক বলছে যে আপনি এই মুরব্বীকে, I mean he's like a father or he's like grandfather, তা আপনি কেন বিয়ে করলেন এরে? তো মাইয়া ঘুরাইতেছে, কথা বলছে ইয়ে তো দিল কি মোহাব্বত কি বাত है, আমি তো মন থেকে ভালোবাসি ফিল করি তাই বিয়ে করেছে। কিন্তু আমার মাথায় আছে নো নো, ইটস নট আ লাভ, ইটস অল অ্যাবাউট মানি, ফ্যাক্ট, মানি মানি। তুমি তো টাকা দেখে বিয়ে করেছো বোন, এগুলা তুমি না বললো আমরা ঠিকই বুঝি, ঠিক আছে? অতএব মাথায় রেখো, টাকলা বুড়ার সঙ্গে বিয়ে করে টাকা পাবা, বাট মানসিক প্রশান্তি তুমি কখনোই খুঁজে পাবা না। যে মেয়েগুলো টাকার পাগল আজকাল, এদেরকে পরিপূর্ণ হিদায়াত দান করুন সকলে, পড়া আমিন। অতএব জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ
বেশি দুনিয়ার আগুনের চাইতে এটার থেকে বাঁচতে চাইলে ফজরের নামাজটা জামাতের সঙ্গে যুবক ভাইয়েরা মুরব্বীরা পড়ার দরকার আছে না নাই? এবার আসুন 3 নাম্বার কনসেপ্টে আমরা যাই। মনোযোগ আপনাদের আছেন সবাই? তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই যে আমি আগেই বলেছি দিনাজপুরের মাটিতে ওয়াজ করে শান্তি আওয়াজ। দেখছেন আধা ঘন্টা ওয়াজ করছি, একটা লোক ডান বাম হয় না। একটা বক্তা যখন দেখে আমার শ্রোতে এত বেশি অ্যাক্টিভ, সে যদি 1 ঘন্টা ওয়াজ করার কথা বলে, সে 1.5 ঘন্টা কখন ওয়াজ করে সে টেরই পায় না। ঠিক কেন বল? আমি এরকম শ্রোতা পেলে বড্ড ভালো লাগে, আর মনটা খুশিতে ভরে যায়। তো যেটা বলছিলাম 3 নাম্বার কনসেপ্ট, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল এবং নবীদের মাঝে কেমন ছিল। আমি সাহাবায়ে কেরামদের কয়েকটা এক্সাম্পল। বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকে হয়তো জানেন না অথবা ভুলে গেছেন। আমি আবার বলছি, এটা মাথায় বসায় নেন। প্রশ্ন করছি, জবাব দিবেন জাস্ট মুখস্থ রাখার জন্য। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আমি একটা ঘটনা বলছি, হাদিস থেকে একটা ঘটনা উল্লেখ করছি। একদিন তিনি বাসায় এসেছেন তার স্ত্রীর কাছে। তো স্ত্রী বলছে, আবু বকর, ইয়া আমিরুল মুসলিমিন, আপনার কাছে একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনার সন্তানরা আজকে আবদার করেছে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে আরব বিশ্বের the most expensive food in Arabic world। সবচেয়ে দামি খাবার আরবের হচ্ছে সারিদ। যেমন আমাদের দেশের দামি খাবারের নাম হচ্ছে গরুর গোশত। এত দাম আজকে বেড়েছে গরুর গোশতের যে মধ্যবিত্ত পরিবারের সন্তানরা মাসে একবারও গরুর গোশতের মুখ দেখতে পায় না। ঠিক কিনা বল? সারিদ হচ্ছে সেই রকম দামি একটা খাবার। তো বলছে, আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা। উনি যদি বলে যে গোশত খাওয়ার টাকা আমার কাছে নাই, আপনি কি এটা বিশ্বাস করবেন? উনি তো জাস্ট বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, খলিফাতুল মুসলিমিন। এরকম বাংলাদেশের মতো কয়েকশো দেশের সেই প্রধানমন্ত্রী। টাকা পয়সা কম থাকার কথা না বেশি থাকার কথা? বেশি, লজিকলি বেশি থাকার কথা। বাকি কি বলছে একটু হাদিসের শব্দ একটু মনোযোগ দেন। বলছে, বিবি নাই, আমি যে সারিদ খাওয়াবো তোমার ছেলেকে, টাকা নেই। টাকা নেই। বলছে, কি বললেন? আপনার খাজানায় কোটি কোটি টাকা পড়ে আছে, আপনি যদি একটু নিয়ে খাওয়ান আপনার কি সমস্যা? অবশ্যই। কেন? বলছে, জনগণের টাকা আমি মেরে খাবো আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পুরাবে, এটা আমি চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো না। সবাই খবরদার, মাফ চাই, দোয়া চাই, মাফও চাই, দোয়া চাই, যাও। ঠিক 1 মাস পরে একদিন তিনি বাসায় আসছেন, তার বউ একটা প্লেট নিয়ে আসছে। বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই না আপনার জন্য আমি সারিদ রান্না করে নিয়ে আসছি। বলছে, আরে সারিদ তুমি কই পালা? আমি তো তোমাকে টাকা পয়সা কিছু দেই নাই, তুমি কোথা থেকে নিয়ে আসলে এটা? বলছে, হে আমার স্বামী, আপনি যে প্রত্যেক মাসে আমাকে মান্থলি একটা হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে বাঁচিয়ে আজকে আমি আমার সন্তানের আবদার পূরণ করবার জন্য সামান্য কিছু সারিদ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসছি। সবাই উনি প্লেটটা নিলেন, নিয়ে কয়েক চামচ মুখে নিয়ে খেয়ে সোজা সংসদে গেলেন। সমস্ত মজলিসের শুরার সদস্যবৃন্দ সবাইকে ডাকলেন, এমপি, মন্ত্রী, মেয়র, নেতা, পুলিশ সব ডেকেছেন এক জায়গায়। বলছে, আজকে একটা ঘোষণা দিতে চাই। কি ঘোষণা? তোমরা আমাকে যে স্যালারি দাও প্রত্যেক মাসে রাষ্ট্রের পক্ষ থেকে, ওইটা আজ থেকে কমায় দাও। কেন? ঠিকঠাকই তো আছে। বলছে, না কমায় দাও। কেন? কারণ প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম বেতন পেলেও আমি আবু বকরের সংসারটা আল্লাহ চালাই দেবে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? তোমরা আমাকে এত বেশি বেতন দাও যে আমার ওয়াইফ প্রত্যেক মাসের হাত খরচ বাঁচিয়ে সারিদ কিনেছে, এটা প্রমাণ করেছে আমার মাসের টাকা কিছু বেশি হয়ে যায়, তাহলে সে সারিদ কেমনে কিনলো? হিসাব মিলছে না। সারিদ কেমনে সে কিনলো? উনি সামান্য রাষ্ট্রের 1 টাকার জন্য কি চিন্তা করেছেন? আর আমাদের পুরো দেশটা চোর আর বাটপার দ্বারা ভরে গিয়েছে।
হয় এমপি হওয়ার জন্য হয় না, দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করবার জন্য অনেকে এমপির ভোটে দাঁড়ায়, ঠিক কিনা বল? এখন যদি কেউ বলে হুজুর আপনি কার বিপক্ষে বলছেন, না না না, আমি তো কারোর বিপক্ষে বলি নাই। যদি কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে চোরের মন পুলিশ পুলিশ। তুমি যদি মিয়া দেশের জন্য কাজ করো তাহলে তোমার গায়ে কথা লাগবে কেন? তুমি তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবো যে হুজুর আপনি হকের পক্ষে আওয়াজ তুলেছেন, ঠিক কিনা বল? যুবক ভাইয়েরা, তোমরা তো খুব আবেগী, তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি। তোমরা যে কি জিনিস সেটা যে বোঝে নাই, কিছুই বোঝে নাই। তোমরা খুবই আবেগী। যখনই একজনকে নিয়ে খুব মারামারি হবে, ছেলে পেলে ধুমাইয়া গালি দিবে। আবার যখনই একটু ভালো কাজ করে দিবে, ওয়াহ ইয়ার ইয়ে তো জান্নাত সে আভাগ কর আই হ্যায়। সব ভুলে যায় আমরা, অতীত ভবিষ্যৎ সব ভুলে যাই। মাথায় রাখবেন, যে ফিল্ডের মানুষ এটাকে মাইন্ডে নেবেন, and don't take it negatively and just take it seriously। খারাপ ভাবে না নিয়ে সিরিয়াসলি ভাবেন। যে ফিল্ডের একাকিত্ব সময়ে নিজেকে গুনাহ থেকে কিভাবে হেফাজত করা যায়, এর কারণটা হচ্ছে আমরা যত গুনাহ করি এটা সবচেয়ে বেশি আমরা একাকিত্ব সময়ে করে থাকি। পাবলিক প্লেসে আমরা গুনাহ করার সুযোগ পাই না। আমরা যারা আছি এখানে, যুবক ভাইয়েরা এবং মুরব্বীরা, মায়েরা এবং বোনেরা, দেখা যায় ম্যাক্সিমাম পিপল তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, হজও করেছে মাশাআল্লাহ, যুবকের মুখে দাড়িও আছে মাশাআল্লাহ, কিন্তু একা একা যখন রুমে থাকে পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, ফেসবুকে বাজে বাজে নাটকের ক্লিপস দেখে, ঠিক কিনা বল? তো একাকিত্ব সময় আমরা নিজেকে কেমন করে গুনাহ থেকে হেফাজত করতে পারি, এটা কোরআন এবং সুন্নাহর আলোকে জানার দরকারটা আছে না নাই? প্রিয় ভাইরা, এই একাকিত্ব সময়ে গুনাহ করার যে ব্যাপারটা, এটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে চাই। এটি দুটি অংশ রয়েছে। জোরে বলেন, কয়টি অংশ? একটা হচ্ছে মানসিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। আমাকে বলেন যুবক ভাইরা, 1 নাম্বার কি, 2 নাম্বার কি? মানসিক ভাবে কেমন করে বাঁচাতে পারি এটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। খুব 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 মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন প্রিয় ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনেন। মানসিক ভাবে কেমন করে বাঁচতে পারি আপনাকে বুঝতে হবে। মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় ট্রিগার। এটাকে বলা হয় কি? ট্রিগার। ট্রিগারটা কাকে বলে? ট্রিগারটা হচ্ছে নির্দিষ্ট কিছু সময়ে, নির্দিষ্ট কিছু স্থানে আপনার মস্তিষ্ক থেকে এমন কিছু রাসায়নিক নিঃসরণ হয় যেটা আপনাকে কিছু কাজ করতে বাধ্য করে। এটা হচ্ছে ট্রিগারের এক ডেফিনেশন। এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিলে বুঝে আসবে। যেমন মনে করেন আমি আমার ফোনটা বের করছি, বের করার পরে ইউটিউবে গিয়ে আমি কোনো একটা হারাম অ্যাকশন মুভি দেখছি। এই মুভি দেখার সময় কি হলো, খুব মনোযোগ দিয়ে হঠাৎ করে 10 মিনিট পর দেখলাম যে একজন নায়িকা বাজে অশ্লীল দৃশ্য আমার সামনে আসলো। পুরো মুভিতে এগুলো কিছু নয়, কিছু কিছু ক্লিপস এগুলো আছে। তো যুবক যখন একজন নারীকে দেখছে, সে একটা অশ্লীল পোশাক পরে তার চোখের সামনে আসলো, যুবকের চোখটা নষ্ট হয়। যুবক বারবার বারবার কাট করে ওই একই সিন আবার দেখে। দ্যাট মিনস পুরো মুভির কারণে এটা হয় নাই, নির্দিষ্ট কিছু ক্লিপের কারণে তার ব্রেইনটা ওয়াশ হয়ে গিয়েছে। আচ্ছা, আরো সুন্দর করে বোঝায়, এখানে অনেক মুরব্বীরা আছেন, তারা ভালো বুঝবেন এই এক্সাম্পলটা। আমরা যখন মসজিদে থাকি, আল্লাহর ঘরে, দেখবেন কলিজা ঠান্ডা থাকে, বাজে কোনো চিন্তা মাথায় শয়তান আনতে পারে না। এক্স্যাক্টলি সেই মানুষটাই যখন ঘরে ঢোকে, জানালা লকড, ডোর লকড, এভরিথিং ইজ লকড, তখন তার মনে গুতায় যে মোবাইলটা একটু বের কর, একটু পর্নোগ্রাফি দেখ। তার মানে মানুষ কিন্তু একটাই, কিন্তু অবস্থান চেঞ্জ হওয়ার কারণে গুনাহ করার মনোমাইন্ডটা তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে মানসিক ভাবে কেমন করে বাঁচাবেন? এই ট্রিগারটা কন্ট্রোল করতে হবে। আপনাকে অবস্থান যাচাই করতে হবে, সময়টা যাচাই বাছাই করতে হবে যে আমি গুনাহ করতে কখন আমার মনটা চায়। মনটা চায় কখন? যখন রাতে আমি ঘুমোতে যাই, 11টা-12টা বাজে, তখন রুমে কেউ থাকে না, ফোনটা আমার সঙ্গে থাকে, তখন আমার মন চায় আমি গুনাহ করি। এক্স্যাক্টলি at the same time you have to protect yourself from any kind of sins. কি করতে পারেন? বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, সকলেই পড়েন জবান করে আস্তাগফিরুল্লাহ। এটাও পড়বেন, পাশাপাশি আপনার যে
মাথা রাখেন যে বালিশে, বালিশের পাশে একজন, যারা মুসলমান ঘরের সন্তান আমরা একটা কিতাবে বিশ্বাস করি, কিতাবটার নাম কি? সুন্দর করে বালিশের পাশে রেহেল দিয়ে কোরআন শরীফটা রাখবেন, দেখবেন এই কোরআন শরীফের চিন্তাটাই আপনাকে গুনাহ থেকে হেফাজত করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে মানসিক ভাবে বাঁচার উপায়। সকলে মানসিক ভাবে গুনাহ থেকে একাকিত্ব সময়ে বাঁচার ট্রাইটা করবেন তো ইনশাআল্লাহ। এবার আসুন আধ্যাত্মিক দিক, এটা বলেই আমরা মৃত্যু এবং কবরের ওয়াজ শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আধ্যাত্মিক দেখেন, আমরা মুসলমান ঘরের সন্তান, গুনাহ আমাদের দ্বারা হবে, এটা আমাদের জাতগত বৈশিষ্ট্য। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। তিরমিজি এবং ইবনে মাজার বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই ভুল করবে, তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুল করার পরেই তওবা করে একজনের কাছে, তিনি কে? বাকি তওবাটা এমন হলে চলবে না যে আপনি তওবা করছেন এই নিয়াতে যে আমি একটু পরে আবার করব। এরকম শয়তান আছে না? নাই। ইচ্ছা করেই তওবা করে যে একটু পরে আবার করব, সমস্যা নেই, আল্লাহ তো অনেক রহমান অনেক রাহিম, যতবার করব ততবার মাফ করবেন না। এখানে পয়েন্ট বুঝতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তওবা তাদের জন্য নয়, those who mistakes again and again intentionally, যারা ইচ্ছাকৃত গুনাহ করে বারবার, তওবা তাদের জন্য নয়। তওবা কাদের জন্য? কোরআনের ভেতরে সূরা আলে ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযিনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, মুত্তাকি বান্দা তো তারা যারা গুনাহ করার পরে তওবা করে একজনের কাছে, তিনি কে? ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তওবা করার পরে আফটার রিপেন্টেন্স they will never repeat that mistake in their life again। তারা তওবা করে ফেলে ঠিকই, কিন্তু একবার করার পরে তারা জীবনে ওই তওবা করার পরে আর ওই গুনাহটা করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? This is called real repentance। তাহলে যখন তওবা করে ফেলবেন, এটাকে নেক্সট টাইমে আর কখনো করা, তো যখন আপনি তওবা করবেন বারবার, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে একজন, তিনি কে? আমরা আজকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমাদের সবাইকে মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে সবাইকে তুমি একাকিত্ব গুনাহ থেকে হেফাজত করে দিও। সকলে পড়া আমিন। এবার আমরা 3টা তাকবীর দিব। আপনারা রেডি আছেন তো ইনশাআল্লাহ? সবাই হাত তোলেন, দেখি পাবনার মানুষের কত আওয়াজ আজকে চেক করতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, মেসি আসে যেখানে। কি বলছেন ভাই? আজ থেকে যদি কেউ আর্জেন্টিনা খেলা দেখো, বাস খাইছ না আর্জেন্টিনা কয়দিন আগে? বাদ দাও, ব্রাজিলের কথা বাদ দাও, কারণ বাংলাদেশে এই ব্রাজিলের চাইতে আর্জেন্টিনার ভক্ত একটু বেশি আছে। তো বাস একটা খাইছ তো এখনই সাবধান হয়ে যাও, যত বেশি বাড়াবাড়ি করবো তত বেশি বাস খাবা। আল্লাহ হেদায়েত দান করে পড়া আমিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর যেই মানুষই হোক না কেন, এই হাসাহাসি বন্ধ, আলোচনায় ফিরে এসেছি। এখন মুরব্বীরা আছে এখানে, মুরব্বীদের সামনে বেয়াদবি করবো না। যুবকরা তোমরা এসেছো মুরব্বীদের কাছে, আমরা আমানত। মুরব্বীরা যেন এই কথা না বলে যে সব বেয়াদব আসছিল, না, এটা বলা যাবে না। আমরা শান্তশিষ্ট ওয়াজ শুনবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সঙ্গে আয়াতটি পড়েন, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত, everyone has to take the test of death। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, তিনি কে? কেউ যদি মৃত্যুর থেকে পালাতে চায়, পালাতে কি পারবে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। সূরাতুল জুমআহ আল্লাহ তাআলা বলছেন,
You want to escape from the death will overtake you even if you stay within towers of lofty construction. তুমি পৃথিবীর যেই প্রান্তে লুকাও না কেন, তুমি যেই প্রান্তে যাও না কেন, মৃত্যু দিয়ে তোমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, গোলাম শোনো, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের শেষ সময় নির্ধারিত করে দিয়েছে একজন, তিনি কে? The death will come on time. It will come on a specific time. যার মৃত্যু যখন আছে তখনই আসবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও। Exactly the same place, the same time আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করে রেখেছে। আল্লাহু আকবার। এবার আসেন বাস্তবিক লজিকে। আল্লাহ যে আয়াতটা বললেন এর দ্বারা বোঝা গেল আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো। এই যে এখানে সব আমরা জীবিত মাশাআল্লাহ বসে আছি, জীবিত যে বাসায় ফিরে যাব, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কথা কয় না, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল নওগাঁয়, আমাকে একটা বড় স্লিপ দিল যে হুজুর আপনার মাহফিল এই যে এখন চলতেছে না আপনার ওয়াজ, এই এখন একজন যুবক ওয়াজ শুনতে এসে জায়গায় স্পট ডেট রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি দোয়া করে তাকে জান্নাত নসিব করব। দ্যাট মিন্স আমরা যেখানে আছি, আমরা জীবিত আছি, জীবিত যে ফিরে যাব এরকম গ্যারান্টি আমাদের কাছে নাই। দেখেন, আপনার হঠাৎ করে একটু অসুখ হলো, আওয়াজ দিয়ে বলেন তো কি হলো? আপনার মানুষ খুবই অ্যাক্টিভ, এটা খুব ভালো। বাকি প্রিয় ভাইয়েরা, আমার কথা এখান দিয়ে না, এখান দিয়ে শুনতে শুনবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, আমি কিন্তু বিশাল সুরলা বক্তা না যে সুর দিয়ে ফাটাই দেবো, এই বক্তা কিন্তু আমি না। যুবকরা আমার শোনো তোমরা সবাই, প্রিয় ভাইয়েরা, আমি ন্যাচারাল কথা বলা মানুষ, ন্যাচারালি কথা বলবো। শোনেন, এটা হচ্ছে আমার মেডিকেল রিপোর্ট। এটা আমার কি রিপোর্ট? ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব দেখেন অনেকগুলো রোগের আমি রিপোর্ট নিয়ে আসছি, আপনার কাছে চেক করেন যে আমার ফিজিক্যালি কন্ডিশনটা কেমন, আমি কি অবস্থায় আছি। ডাক্তার সাহেব আপনার রিপোর্টটা অবজার্ভ করলো, মুরব্বীর রিপোর্ট অবজার্ভ করলো, বললো যে আপনার অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় যে আপনি ইউ উইল ডাই উইদিন আ উইক, আপনি হয়তো বা এক সপ্তাহে মারা যাবেন। যদি এই সংবাদটা কোনো ডাক্তার আপনাকে দেয়, আপনার কি ঘুম থাকবে না হারাম হয়ে যাবে? আপনার কি আগের মতো হাসি থাকবে না হারাম হয়ে যাবে? দ্য কোয়েশ্চেন ইজ, ডাক্তার আপনাকে বলল আপনার ঘুম হারাম হয়ে গেল, আপনার মুখের চেহারাটাই চেঞ্জ হয়ে গেল, আর আপনার রব আপনাকে বলছে তুই যে কোনো সময় মরতে পারিস, আপনি সুদ ছাড়তে পারলেন, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি মেসির ভক্ত হওয়া থেকে ফিরে আসতে পারলেন না। এটাই শিরক, এটাই শিরক। যখনই মানুষ স্রষ্টাকে শক্তিশালী মনে করা বাদ দিয়ে তার সৃষ্টিকে শক্তিশালী মনে করবে, সে শিরকের অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি আল্লাহর কথায় ভয় পাইলেন না, ডাক্তারের কথায় ভয় পেয়ে গেলেন, তাই না? আল্লাহ আমাদেরকে এই গোপন শিরিক, অজানা শিরিক থেকে হেফাজত করুক। আমিন। প্রিয় ভাইরা, মৃত্যু যখন আসবে কারো থেকে অনুমতি নিয়ে আসবে, ইজাজত নিয়ে আসবে? আসবে না। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার মালাকুল মউত আসলো। মালাকুল মউতের সঙ্গে সাইয়েদনা ইয়াকুবের একটা ভালো বন্ধুত্ব ছিল। সুবহানাল্লাহ। যখন মালাকুল মউত আসছে, সাইয়েদনা ইয়াকুব বললেন যে মালাকুল মউত তুমি কেন এসেছো? রূহ কবজ করবার জন্য এসেছো নাকি সাক্ষাৎ করবার জন্য এসেছো? মালাকুল মউত বলে, হে ইয়াকুব, আমি তোমার সঙ্গে আজকে সাক্ষাৎ করবার জন্য এসেছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইয়াকুব বললেন, হে মালাকুল মউত শোনো, আজকে তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, একটা আবদার করতে চাই। মালাকুল মউত বলল, কি আবদার আমাকে বলো। সাইয়েদনা ইয়াকুব বললেন, আমার মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমার রূহ কবজ করবার সময় যখন হয়ে যাবে, আমার মৃত্যুর পূর্বে একজন কাসেদ পাঠাবা, একজন মেসেঞ্জার পাঠাবা, একজন বার্তাবাহক পাঠাবা, যে আমাকে বলবে ইয়াকুব তোমার সময়টা শেষ, এখনই প্রস্তুতি গ্রহণ করো। এই আবদারটা তোমার কাছে আমি রাখলাম। এই কথা শুনে মালাকুল মউত সোজা চলে গেলেন।
দীর্ঘ লম্বা সময় পরে মালাকুল মউত আবার ফিরে আসলেন। এবার যখন ওনার কাছে আসছেন, সাইয়েদনা ইয়াকুব বলছেন, আজকে কেন এসেছো? ওই দিন তো সাক্ষাতের জন্য এসেছিলে, আজকে কেন আসছো? মালাকুল মউত বলল, আজকে সাক্ষাতের জন্য আসি নাই, রূহ কবজ করবার জন্য এসেছি। আল্লাহু আকবার। সাইয়েদনা ইয়াকুব অবাক হয়ে গেলেন, বলল, কি ডিল? তো এটা ছিল না, ডিল ছিল এটা যে আমার মৃত্যুর পূর্বে একজন বার্তা বাহক আসবে, মেসেজ দিবে, দেন আমি প্রস্তুতি গ্রহণ করব, তারপরে রূহ কবজ হবে। তুমি আগে চলে আসলা কেন? মালাকুল মউত কি বললো জানেন? বলে, হে ইয়াকুব, পৃথিবীর যেই হোক না কেন, মালাকুল মউত কাউকে কখনো জানিয়ে রূহ কবজ করবার জন্য আসে না, অনুমতি নিয়ে আসে না। তবে হ্যাঁ, একটা মেসেজ সবাইকে মালাকুল মউত দেয়। বলেন কয়টা মেসেজ? আমার চুলটা কি এখন সাদা না কালো? কথা কয় না পাতলা মানুষ। এই চুলটা কি আজীবন সাদা থাকবে, কালো থাকবে? এই চুল যখনই সাদা হওয়া শুরু, মানুষ তাকে সেই ফিল্ডে মানায়, অন্য ফিল্ডে মানায় না। মিয়া, তুমি প্রফেশন তোমার একটা, তুমি কি ওইটা সামলাবে না দেশ সামলাবে? আর তোমাকে জনগণ ভোট দিয়েছে কেন? আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মাছটা খাবে পরে, এখন মাছ খাবে না, পরে মাছ খাবে। মাথায় রাখবেন, আমি প্রোগ্রাম করি পুরো দেশে। আজকে দিনাজপুর, কালকে যাব বগুড়া, আর একদিন যাব কক্সবাজার, আর একদিন যাব নোয়াখালী। পুরো দেশ আমি জার্নি করছি, একদিনও বাসায় থাকতে পারি না ঠিকঠাক মতো। যদি আমার কেউ যাবে রাজশাহী থাকেন, আপনাকে আমি রাজশাহীর এমপি বানায় দিলাম, রাজশাহীর ধস নামতে 1 মাসও লাগবে না। কথা ঠিক আছে কিনা যুবক ভাইরা বলেন? তা আমি কাজ করি এক ফিল্ডে, তুমি আমার এমপি বানায় দিলা, কি যে বাস খাবা, একটু ওয়েট কর। আমি এটা বলছি, আপনাকে মাইন্ড করবেন আমি জানি, বাট আমার কথা হচ্ছে এটা আমার লাল সবুজের পতাকা, এটা আমি চারটার হাতে দিতে পারবো না। ঠিক কিনা বলেন যুবক ভাই? এই জন্য মাথায় রাখবেন, দেশের টাকা মেরে খাবেন, জাহান্নামের আগুনকে একটু ভয় করবেন, একটু ভয় করবেন। এবার আসেন আরেকটা ছোট্ট হাদিস শোনাই, ওমরে ফারুকের হাদিস। একদিন তিনি জুমার পূর্বে আমরা মেম্বারে দাঁড়িয়ে কি দেই, এত আসতে কি দেই আমরা বলেন? খুতবা দেই। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই, ডানে বামে সবাই তাকান। এটা যে আমি পরে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? মাশাআল্লাহ, রাইট আনসার, জুব্বা। পাঞ্জাবি দেখবেন শর্ট গুলো হয় এই হাঁটুর উপরে, আর লং গুলো হয় হাঁটুর একটু নিচে, বেশি লং কিন্তু হয় না। আর জুব্বা দেখবেন একদম টাকনু বরাবর আসে, একদম নিচ পর্যন্ত জুব্বা যায়। কেন বললাম? হাদিস বললে বুঝবেন যে কেন এই ব্যাখ্যাটা দিলাম। খুতবা দিচ্ছেন, হঠাৎ করে একজন দাঁড়িয়ে গিয়েছে মুসল্লির মাঝখান থেকে, ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, ইয়া ওমর, তোমার জুব্বা তো লম্বা কেন? ইয়া, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? আমি এই হাদিস যখন বলি, মাহফিলে মাঝে মাঝে বলা হয়, আমি ভাবি যে এই কথা কাকে বলছে? অর্থ জাহানের খলিফা, প্রাইম মিনিস্টার। আর রিয়াকশন কি? একটা মুচকি হাসি। তাই ভাবি যে প্রধানমন্ত্রী এই কথা শোনার পরে মুচকি হাসি দেয়, আর আমার দেশে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মেয়র, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত है। একটা নেতার চামচাকে যদি এ কথা কেউ বলে, ওর চামড়ার, পিঠের চামড়ার খুঁজে পাওয়া যাবে না। বাপের কয়েক টাকা আছে, একখান R15 কিনছে, এমন বাপ মনে হয় বাপের রাস্তায় এটা, এমনি বাইক চালায়। আছে না নাই? আছে না নাই? এই যত সব ন্যাংটানি ফুলটানি বাংলাদেশে আছে ভাই। আপনার বিল গেটসের নাম শুনছেন? পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। আপনার দেখবেন এই বিল গেটস যখন বার্গার কিনতে যায়, লাইন ধরে কিনতে, আপনি দেখেন ফেসবুকে, আমি বানায় কথা একটা বলছি না, একদম সিরিয়াল ধরে সামনের যুবক দাঁড়ায় আছে, হ্যাঁ তাকাই না তার দিকে, আরে কিসের বিল গেটস, ওর কাজ করতেছে। আর বাংলাদেশে যত সস্তা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর টিকটকার আছে, এদের যুবকরা দৌড়তেছে দৌড়তেছে দৌড়তেছে। এটা একমাত্র বাংলাদেশে আর কত সম্ভব। অন্য দেশের মানুষ স্বপ্নকে মূল্যায়ন করে, আর এই দেশের মানুষ সারাদিন কে কি আপলোড দিল কমেন্ট নিয়ে ব্যস্ত থাকে। আছে না নাই বলেন? কে কারে বিয়ে করলো, কে কারে কিলাইলো ধইরা, এই রে পাগল। এর চাইতে সস্তা কাজ দুনিয়া তার কিচ্ছু হতে পারে না। ঠিক কেন বলেন যুবক? কেন
তো ওমর ফারুক মুচকি হাসি দিয়েছে। তো এদিকে তার পাশে তার সন্তান ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। তার নাম হচ্ছে ওমর, সন্তানের নাম আপনাদেরকে বলতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর। বলছে ভাই আমি আপনাকে জবাব দেব, বাবার জুব্বা লম্বা কেন হয়েছে এটার জবাব বাবা নয় আমি দিচ্ছি। জবাব হচ্ছে এইরকম, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমি একটা জামা পাই, আব্বা একটা জামা পাই। এবছর যে জামা আব্বাজান পেয়েছে জামাটা খুব শর্ট হয়ে গিয়েছে। আব্বা চাইলে রাষ্ট্রের পক্ষ থেকে আবার নতুন একটা জামা নিয়ে আসতে পারতেন। আব্বাজান ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি যদি রাষ্ট্রের থেকে আর নতুন জামা নেই রাষ্ট্রের টাকা নষ্ট হবে, তুমি তোমার জামাটা নিয়ে আসো। আমি আমার বাবাকে জামাটা দিয়ে দিলাম, আমার জামা বাবার জামা একসঙ্গে হয়ে গেল। এবার আব্বা বলে, এই যাও দর্জিকে নিয়ে আসছো। দর্জি এসেছে, বলছে এই দর্জি সাহেব আমার জামা শর্ট, আমার ছেলে জামা এই জামা, দুইটা জামা নেন, এই জামা দুইটা তালি লাগাই আমাকে সে বলছে, আপনি প্রাইম মিনিস্টার, আপনি তালি দেওয়া জামা পরবেন? বলছে আমি যদি আজকে চাই পৃথিবীর সবচেয়ে দামি জামা আমি পরতে পারবো, বাট আমি চাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন অবস্থা বলেন তিনি কে? পারবো না আমি বানাও। পট্টি দেওয়া জুব্বা পরে আছে। এই কথা তার সন্তান ডাক দিয়ে বলছে, ভাই আব্বাজান তালি দেওয়া জুব্বা পড়েছে, বাট ওমর এমন কোন সন্তান নয় যে রাষ্ট্রের টাকা মেরে খাবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? তখন তিনি খুতবার মাঝে বললেন, শোনো আমি কেন নেই নাই নতুন জুব্বা, চাইলে নিতে পারতাম, বাট এই রাষ্ট্রের টাকা মারার কারণে যদি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে, আমি অবশ্য সব সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনে আমার চামড়া যে ঝলসে যাবে এই তাপ আমি কখনো সহ্য করতে পারবো। সুবহানাল্লাহ পড়ার সময় ভয় কাকে বলে? হিসাবের ভয় কাকে বলে? 1 টাকা নয়, দেশ থেকে 1000 টাকা পাচার হয়, আপনি জানেন? খবর আছে? আপনি তো ঘুমাচ্ছেন, টিকটক চালাচ্ছেন, সারাদিন শেয়ারিং চলতেছে, আপনার কোনো খবর নাই। আপনার 1000 কোটি টাকা ব্যাংক থেকে আজকে লুট করে মানুষের হক নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা বলেন যুবকেরা? তাদেরকে জাহান্নামের আগুনের ওয়াজ শোনাবে কে? কে শোনাবে, কে বুঝাবে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়েন আমিন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় ছিল। এবার আসলে আমরা আরেকটা কনসেপ্টে যাই, তবে একটা প্রশ্ন করি আপনাদের নলেজ চেক করবার জন্য। আশা করছি আপনারা সঠিক জবাব দিবেন, তবু একটা ব্যাখ্যা আমি এর পরে দিব। বলেন, জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব মজা লাগছে বলতে, তাই না? নারীরা যাবে জাহান্নামে। তবে এখানে একটা বিষয় বুঝতে হবে, এটা হয়তো অনেকে ভুল বোঝেন আপনারা, ওলামায়ে কেরাম এটা আমার চেয়ে আরো ভালো বুঝবেন, যারা সিনিয়র আছেন তারা। জাহান্নামে কাদের সংখ্যা বেশি হবে এই ক্ষেত্রে 2 রকমের হাদিসই আছে। কোন হাদিসে আছে নারীরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী, কোন হাদিসে আছে পুরুষরাই হবে সবচেয়ে বেশি জাহান্নামী। অতএব ঢালাও ভাবে সব নারী জাহান্নামে যাবে, আমরা চালাইয়া বেহেশতে যাব, এটা ঠিক না। যার যার আমল অনুযায়ী সে জান্নাত পাবে, সে জাহান্নাম পাবে। তবে হ্যাঁ, একটা বিষয় শিওর থাকেন, জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে একটা, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে সবাইকে, এভরিওয়ান উইল বি আস্কড অ্যাবাউট देयर সালাহ। প্রত্যেক মানুষকেই নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আর যতজন জাহান্নামে যাবে সবার জবাব হবে একটা, যে আমি জাহান্নামে এসেছি এর প্রথম কারণ আমি নামাজি ছিলাম। বিসমিল্লাহ বললেন না আপনারা সবাই? একটা সবচেয়ে বড় কারণ, এর চাইতে বড় কারণ পৃথিবীতে আর কিচ্ছু নাই। অনেকে দেখবেন শুধু জুমার দিন আসে, বাদ বাকি দিনে রে হারি কেন্দ্র খুঁজে পাওয়া যায় না। আপনারা ঠিক বেঠিক বলবেন না? আছে না? আছে না? আছে। কখন জুমার দিন কখন আসে জানেন? আজানের সময় আসে না, ওয়াজের সময়ও আসে না, আরবি খুতবার সময়ও আসে না। যখন একদম একামত দেওয়া শেষ, আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গিয়েছে, কেরাত শেষ, রুকুতে যখন যাবে লুঙ্গি খুলে যাচ্ছে, বাঁধতে বাঁধতে দৌড় দিয়ে আসছে। আর যখন সালাম রাগটা করছেন
যখন সালাম ফিরাই দিবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, যেই সালাম এটা ফিরাবে বামের দিকে, ওর আগে লুঙ্গি তুলে দৌড় মারবে। আছে না আছে না আছে না আছে না? আর সবচেয়ে বড় আফসোসের বিষয় যুবক ভাইরা, কথা একদম বুঝে ঠিক বলবা, এই বাটপার গুলো মোড়ের চায়ের দোকানে বসে আলেমদের নামে বদনাম করে বেড়ায়। এই জন্যই ঠিকই বলে যে ওরে বাটপার। এটা কি একটা অবস্থা। আর চায়ের দোকানে দেখবেন কালকেও এগুলো, এই যে আমি ওয়াজ করলাম না, কালকেও বদনাম। এই কোন হুজুর এসেছিল, কি ওয়াজ করে গেল এগুলো। কিন্তু যে কইবে এটা পেশাব করে পানিও নেয় না। এজন্য মাথায় রাখবেন, উপরে ফিটফাট, যার ভেতরে সদর খাট, তার 2 পয়সা দাম আমাদের কাছে নাই। ঠিক কেনা বলেন যুবক ভাই? যেটা বলছিলাম, নামাজ হবে সবচেয়ে বড় জাহান্নামে যাওয়ার কারণ। নামাজের গুরুত্ব কত বেশি বলেন তো? আমাদের ইসলামের সবচেয়ে ঐতিহাসিক খলিফা যিনি, তার নাম একটু আগেই বললাম, ওমরে ফারুক। আর প্রথম ছিলেন যে, তার নাম ছিল কি? আবু বকর। আপনারা সবাই কি চান যে মদিনায় একবার যাবেন? চান সবাই? ইনশাআল্লাহ আসতে বললে কিন্তু আল্লাহ কবুল নাও করতে পারে, বলেন না ইনশাআল্লাহ? আপনি একটা হাদিস শোনায় আপনাকে, বান্দা যখন মন থেকে কিছু চায় আর বলে যে এটা আমি পূরণ করব ইনশাআল্লাহ, আল্লাহ বলছে ও নিয়ত করেছে ঠিক আছে, বাট ও যে ইনশাআল্লাহ বলে আমার দিকে ইচ্ছাটা ফিরাই দিল, আমি আল্লাহ ওর ইচ্ছা কবুল করে নিলাম। মানে মাঝে মাঝে বান্দার ইচ্ছাটাও যখন বান্দা আল্লাহর দিকে দিয়ে দেয় যে আল্লাহ দিলেই যাবো ইনশাআল্লাহ, আল্লাহ বলে বান্দা তোর দায়িত্ব তোর নয়, আজকে তোর দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো এই মদিনা মসজিদে নববীতে নামাজ যিনি পড়তেন, তার নাম ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বসে আছেন, একজন অগ্নি উপাসক আসছে, আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, আমার যিনি মালিক আছে তিনি আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। আমি একজন গোলাম, এটা দেওয়া খুব কষ্টকর হয়ে যায়, তুমি একটু কমায় দাও আমার জন্য। বলছে, এই ভাই তুমি কি বানাও, তোমার চাকরি কি আমাকে আগে বলতে হবে? ওই অগ্নিবাসক বলছে, ওমর আমি ছুরি বানাই, চাকু বানাই। চাকু নাম শুনছেন সবাই? চাকু, চাকু বা ছুরি। বলছে, তাই নাকি? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। সবাই বলেন দেখি, এটাকে বলা হয় কি? খঞ্জর। বাংলাতে আমরা বলি চাকু বা ছুরি। তাই নাকি? তুমি ছুরি বানাও? মদিনায় তো কেউ ছুরি বানাতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে চাকুর ব্যবসা করে। আর এই চাকুটা কেমন? আমার হাতের দিকে দেখেন চাকুটা কেমন? মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু, বিশাল লম্বা চাকু। তো আমার বলছে, তোর যে ভাই 6 দিরহাম চার্জ হয়, এটা আরো বেশি হওয়া দরকার, কারণ তুই লাখ লাখ টাকা ইনকাম করিস। এই কথা শুনে সে বলছে, ও তাই? আমি তো মুসলমান না, তাই সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমারা কি করতে হয় আমি দেখতেছি। সোজা কোন কথা ছাড়াই বাসায় ফিরে সারা রাত ওমরকে হত্যা করার প্ল্যান করেছে। যে ওমরকে আমি কেমনে হত্যা করতে পারি, মাথায় প্ল্যান আসছে যে আমি চাকু বানাবো এবং ওমরের সোজা পেট বরাবর আঘাত করে আমি তাকে হত্যা করবো। যেই প্ল্যান সেই কাজ। সারা রাত ধরে সে চাকু বানিয়েছে। যখন ফজরের আজান হয়ে গিয়েছে, ইমাম সাহেব যখন নামাজ আদায়, তার নাম হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসেছেন। দাঁড়িয়ে বলছেন, সফু সুফুফাকুম, এই সাহাবায়ে কেরাম দাঁড়াও, কাতার সোজা করো, একদম কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওই মুনাফিক চলে আসছে, একদম চাদর মুড়ি দিয়ে। অগ্নি উপাসক, সে কিন্তু মুসলমান নয়, জাস্ট ওমরকে হত্যা করবার জন্য ফজরের নামাজটা পড়তে এসেছে। আমার দিকে তাকান, আমরা শীতকালে কি মুড়ি দেই? দিনাজপুরের বিরলের ভার, বলেন কি মুড়ি দেই? চাদর। সে চাদর দিয়েছে কেমন? চাদর আমার নাই, থাকলে বুঝে দাম। চাদরটা এমনি ঢেকে, যেমন মেয়েরা মেকআপ পরে না, মেকআপ দেখবেন যে এই নাক বরাবর মেকআপটা ওঠে, মেকআপের এটা এই কপাল পর্যন্ত, ভুরু পর্যন্ত আসে। ওই উপরে চাদর দিয়েছে, নামাই দিয়েছে এই পর্যন্ত, আর এই চাদরটা ঠিক নাক বরাবর দিয়ে ঘুরাই দিয়েছে। ওরে যে চেনে সেও চিনতে, প্রথম কাতারে দাঁড়িয়ে গিয়েছে একদম। এই হচ্ছে ওমর, এই হচ্ছে মুয়াজ্জিন, তার বাম পাশে দাঁড়িয়ে আছে আবু লুলু আল মাজুসি। ওমর ফারুক আল্লাহু আকবার দিয়েছে।
পেছন থেকে এখানে খঞ্জরটা রাখা ছিল, চাদরে মুড়ি দিয়ে বের করে সোজা সোজা ওমরের পেটে একটা স্ট্যাবিং পোস্ট দিয়েছে। এইভাবে এই ছুরিটা ধরে 3টা পোস্ট দিয়েছে। একটা ভুঁড়িতে যদি 3টা পোস্ট চাকু দিয়ে দেওয়া হয়, ভুঁড়ি কি আর ভেতরে থাকে? 3টা পোচে ওমরের পুরো ভুঁড়ি, নাড়ি, রক্ত, নামাজের ভেতরে সব বের হয়ে গেছে। হবে এটাই মালাকুল মউতের মেসেজ, জাবরুল কাসির তোর হায়াতের সময় শেষ হচ্ছে। এই যে মাজাটা, মুরব্বীদের মাজাটা, কোমরটা, একটা সময় মুরব্বীরা 20 রাকাত তারাবির নামাজ শক্তিশালী অবস্থায় ইমামের পেছনে আদায় করত। সেই মুরব্বী আজকে বয়সের টানে 2 রাকাত নামাজও ঠিকঠাক দাঁড়িয়ে পড়তে পারে না। এ প্রত্যেকটা ধাপ আমাদের জন্য মেসেজ মালাকুল মউতের পক্ষ থেকে যে তোমার সময় শেষ, এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আচ্ছা সব বাদ, কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আমার দিকে তাকান, এই দেখেন, এই যে দুটো শ্বাস দিলাম, এই দুটো শ্বাস আমাকে মৃত্যুর আরো 2 ধাপ সামনে দিয়ে দিল। প্রত্যেকটা শ্বাস আমাকে মৃত্যুর দিকে আগাচ্ছে, প্রত্যেকটা শ্বাস আমাকে দুনিয়ার থেকে ওই যে কবরস্থানটা আছে না, ওই কবরের কাছে করে দিচ্ছে। Doesn't make any sense? একটু কি বুঝতে পারেন না? একটু কি বুদ্ধি খাওয়াতে পারেন না? প্রতিটা মুহূর্ত কতটা দামি। আজকে এই পাবনার মাটিতে ঠিক এই প্লেসে সবাই জাস্ট 1টা মিনিটের জন্য চোখটা বন্ধ করেন, বন্ধ করে একটা হিসাবে আসেন। এখন এই মুহূর্তে একটা জিনিস আমি আপনার পায়ে হাত রেখে বলছি, ভাববেন। দেখেন আমি ভাবাচ্ছি, এই মুহূর্তে আস্ক ইয়োরসেলফ, নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি এক্স্যাক্টলি নেক্সট 5 মিনিটে মারা যাই, আগামী 5 মিনিট যদি মারা যায়, আমার ডেস্টিনেশনটা কোথায় হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? যদি আপনার মন বলে যে না, তুই তো জীবনে অনেক অনেক আমল করেছিস, তুই জান্নাতে যাবি, তবে আজকের ওয়াজটা আপনার জন্য না। আর যদি মন বলে যে আমি জান্নাতে যাব না, আগামী 5 মিনিটে মরলে আমি কনফার্ম জাহান্নামী, তাহলে আপনি সুদ ছাড়ছেন না কেন? যুবক, তুই ব্রেকআপ করছো না কেন? আগামী 5 মিনিট পড়লে যেখানে জান্নাত জাহান্নাম নিয়ে সমস্যা, সেখানে তো দুনিয়ার জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ জোর কাটাবার দরকার, ঠিক কিনা বলে? হিসাবগুলা কাউন্টিং করেন। ওমর ফারুক বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হিসাব করো, নিজের হিসাবটা মিলাও যে আসলে আমি জীবনে কিছু করতে পেরেছি কি এমন যার দ্বারা আমার জান্নাতের ফয়সালা হবে। যদি হিসাব বলেন নো, তো সময়টা এখন, আগামীতে আর সময় নাই। ভালো হতে চাইলে ভালো হওয়ার সময় এখন, আগামীকাল বাঁচবো কি বাঁচবো না এই গ্যারান্টি আমাদের কারো কাছে নয়। ভাবার সময় এখন, এখনই ভাবতে শুরু করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে হ্যাঁ, পৃথিবীতে একজন মানুষই ছিল যার কাছে মৃত্যুটাও অনুমতি নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ বললেন না? তিনি ছিলেন আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে মৃত্যু যখন এসেছিল, অনুমতি চেয়েছিল যে নবী আমি কি আসবো নাকি আসবো না। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকালের সময় যখন হলো, নবীজির শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর শুরু হয়ে গেল, মাথায় প্রচন্ড যন্ত্রণা। নবীজি জ্বরের কারণে একবার ডান কাত হয়, আরেকবার বাম কাত হয়, একবার সামনে আরেকবার পেছনে। নবীজির প্রচন্ড পরিমাণে জ্বর, নবীজির এই সুন্দর চেহারা লাল হয়ে গিয়েছে জ্বরের যন্ত্রণায়। নবীজি যেদিন মারা যাবেন, সেদিন সবাই চতুর্পাশে কান্না করছে। নবীজির জামাইরা কান্না করছে, নবীজির স্ত্রীরা কান্না করছে। সবচাইতে বেশি যিনি কান্না করছেন তিনি হচ্ছেন নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এই যে আমরা মাঝে মাঝে দেখবেন যখন অসুস্থ হই, চোখে আবজা দেখি, এরকম সমস্যা হয় কি হয় না? নবী যখন মোটামুটি একটা হুঁশে ফিরে আসেন, চোখ খুলে দেখলেন ঝাপসা, দেখলেন যে সবাই কান্না করছে, তবে কোনার ভিতর নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা এদিকে আসো, আমার কাছে আসো।
ফাতেমা কান্না করছে। নবীজি দেখে বললেন, ফাতেমা তোমার যে কানটা আছে না, কানটা, এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। নবীজি কানে কানে কি যেন ফিসির ফিসির করে ফাতেমাকে বলল, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না থেমে মুচকি হাসিদার পরিবর্তন হয়ে গেল। দূর থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন, কি রে ফাতেমা তো প্রচুর কান্না করছো, কান্না থেমে গেল কেন? হোয়াট হ্যাপেন্ড, কি হইল? ডাকলেন, ফাতেমা শোনো, তোমার কি হলো যে তুমি এত কান্না করছিলা? তোমার আব্বার অবস্থা খুবই খারাপ, তুমি কান্না থেমে হাসি আসলো কেমনে? বলে, আম্মা জান, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনেন, আব্বা জান আমার কানে কি বলেছে জানেন? আমার কানে তিনি বলেছেন এই কথা যে তুমি কান্না করো না, তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি ফাতেমা, শোনো, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হবে, এটা দুনিয়ার আর কেউ নয়, সবার প্রথমে আমার সাক্ষাৎ হবে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে। আমি বুঝে গিয়েছি যে আমার বাপের পরে পালাটা আমার, সিরিয়ালটা আমার, অতএব আমি কেন কান্না করব যেখানে আমার সাক্ষাৎটা সবার আগেই হবে। সুবহানাল্লাহ। নবীজি মারা যাবেন ঠিক আফটার সলাতুল ফজর, ফজরের নামাজের পরে দুজন ফেরেশতা আসছে। প্রথম ফেরেশতার নাম হচ্ছে জিবরাইল। যুবক ভাইরা বলো তো ফেরেশতার নামটা কি? আওয়াজ তো কমে গেল যে ভাই, নামটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। নবীজি বেডে শুয়ে আছেন, প্রচুর জ্বর। জিবরাইল এসেই নবীকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী, হে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আমি আপনাকে সালাম পেশ করলাম। নবী আপনি কেমন আছেন? আপনার শরীরটা কেমন নবী? নবীজি বললেন যে জিবরাইল, অবস্থা বেশি একটা ভালো না, প্রচুর জ্বর, জ্বরে আমি ডান বাম হতে পারছি না, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। জিবরাইল বললেন, নবী আজকে আপনার দরবারে এমন একজন ফেরেশতা এসেছে যে কারো কাছে কোনোদিন অনুমতি চেয়ে প্রবেশ করে না, বাকি আজকে আপনার দরবারে প্রবেশ করবার জন্য সে অনুমতি চায়। অনুমতি চায় নবী, আপনি বললে আসবে, না হয় আসবে না। নবীজি বললেন, যাও নিয়ে আসো। মালাকুল মউত এসেও নবীকে প্রথমেই সালাম পেশ করে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। শেষ না, এখানে শেষ না, ঘটনা কেবল শুরু করলাম। যখন নবীজি মারা যাবেন, এই সময় মালাকুল মউত আসছেন, বলছেন, নবী হে, ফ্রম আদম টু ঈসা প্রত্যেকটা নবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা সাহাবীর রূহ আমি কবজ করেছি, প্রত্যেকটা আল্লাহর ওলির রূহ আমি কবজ করেছি, কিন্তু আপনি প্রথম ব্যক্তি যার কাছে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি আজরাইল সালাম পেশ করেছি। আপনি প্রথম ব্যক্তি। নবীজি বললেন, আজরাইল তুমি কেন এসেছো? বলল, নবী হে, আমি তো এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? আওয়াজ আওয়াজ বলেন, কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন নবী। তবে হ্যাঁ, আল্লাহ আমাকে বলেছেন, আজরাইল তুমি যাবা আমার প্যারা হাবিবের কাছে, গিয়ে বলবা আপনি কি যেতে চান? যদি যেতে চান নিয়ে যাব, নয় আপনাকে রেখে চলে যাব। থাকলে থেকে যাবেন, আর যদি অনুমতি দেন নিয়ে যাব। নবীজি বললেন, জিবরাইল মাঝে মাঝে আমার বন্ধুরা গল্প করি না? বলেন না, করি না। কোন একটা পরামর্শ একজন দিয়েছে, তো বেস্ট ফ্রেন্ডের দিকে আমরা দেখি, বন্ধু তুই কি বলিস, কি করবো রে? বন্ধু যখন কয় বন্ধু কর, তখন আমরা করি, তাই না? তো নবীজি, জিবরাইল তো নবীজির বন্ধু ছিলেন। সুবহানাল্লাহ পড়ে বললেন, জিবরাইল আমার কি করা দরকার, বলো দেখি কি করা যায়। জিবরাইল বললেন, নবী হে, আল্লাহ আপনার সাক্ষাতের অপেক্ষায় আরশে আজিমে রয়েছে। আল্লাহ আপনাকে দেখতে চান, সাক্ষাতের অপেক্ষায় রয়েছে। নবীজি বললেন, আজরাইল একটু থামো, কিছু কাজ আমার বাকি আছে, কাজগুলো আমাকে করতে দাও। ঠিক সেই সময়ে নবীজি তার স্ত্রী আয়েশাকে রাখলেন, ডেকে বললেন, হে আয়েশা আমার কাছে আসো। যখন কাছে আসলো আয়েশা, তখন নবীজি তার কানে কানে বললেন যে, আয়েশা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণ, এই স্বর্ণগুলো কোথায়, কি করেছো তুমি স্বর্ণগুলো? তিনি বললেন যে স্বর্ণগুলো খুব যত্ন করে আমি রেখে দিয়েছি, নবী টেনশনের কোনো কারণ নাই। নবীজি বললেন, এই মুহূর্তে সব স্বর্ণ সাদকা করে দাও, কারণ আমি মুহাম্মদ আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে অবস্থায় আমি সামান্য কয়েক টুকরা স্বর্ণের মালিক। সুবহানাল্লাহ পড়ে, আমি অবস্থায় মরতেই চাই না।
ছিলেন। কতটা সাদা মাটা জীবন ছিল আমার নবীজি। নবীজি একদিন ঘরে শুয়ে আছেন, হাদিসে এসেছে অমর হঠাৎ করে ঘরে আসলেন। ঘরে এসে হাওমাও, বাচ্চারা কান্না করে না হাওমাও করে, অমর এসে হাওমাও করে কান্না শুরু করছে। নবীজি কিরে, এই অমর তুমি কান্দো কেন? তোমার চোখে পানি কেন অমর? অমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দো জাহানের সর্দারের ঘর দেখছি, সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, গোটা বিশ্বের মানবতার মুক্তির দূত। তার ঘরে একটা বালিশ নাই, তার ঘরে একটা খাট নাই, একটা কম্বল নাই, একটা তোষক নাই। ছোট্ট একটা কুঠির ঘরের কোণায় ছোট্ট একটা মগ উল্টায় পড়ে আছে, ছোট্ট একটা পানির পেয়ালা উল্টে পড়ে আছে, কিচ্ছু নাই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বার অনুমতি দেন, আমি আপনার জন্য বালিশ নিয়ে আসি, কোন বালিশ নিয়ে আসি, আপনার জন্য ল্যাপ নিয়ে আসি, তোষক নিয়ে আসি, আপনাকে আমি কিছু একটা করে দেই নবী, হ্যাঁ আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, ওমর, দুনিয়াতে আমি মুহাম্মদ শান্তি করবার জন্য আসি নাই, শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি রবকে বলি, আয় আমার রব, উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দাও, আমার রব এক মুহূর্তে গোটা পাহাড়কে, উহুদের পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। শান্তি করবার জন্য আমি আসি নাই, শান্তি করবার জন্য আমি আসি নাই। নবী যখন মারা যাবেন, এক্স্যাক্টলি ওই মুহূর্তে নবীজি দুইটি বাক্য উচ্চারণ করলেন। কয়টি বাক্য? এক নাম্বার শব্দটা ছিল আসসালাত। বলেন শব্দটার নাম কি? আরো জোরে, নামাজ। নামাজ ছাড়া যায় না। আচ্ছা বলেন তো, মরার আগে কি মানুষ গুরুত্বহীন কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে? এতটা গুরুত্ব নামাজের, ফজরের নামাজের যুবকদেরকে হারিকেন্দ্র খুঁজে পাওয়া যায়। কথা কি অবাস্তব না বাস্তব? যারা বলছে বাস্তব তাদেরকে খুঁজে পাওয়া যাবে। যদি এদেরকে খুঁজে পাওয়া যেত তাহলে কি মস্তে জায়গা দেওয়া যেত? আমি ফজরের নামাজটা বা জামাত আদায় করার তৌফিক আল্লাহ আমাকে দেয়। আমি দেখেছি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব ঠেলায় পড়ে আসে, এই তিনজন। আর যুবকদেরকে হারিকেন দিয়েও দুই একটা ছাড়া খুঁজে পাওয়া যায় না। এই ওয়াজগুলো যুবকরা শোনে না? সবাই শোনে। শোনার বেলা সবাই আছে, মানার বেলা কেউ নাই। বলেন না ভাই, ঠিক কিনা? আজকের এই মাহফিল আমরা নিয়ত করছি, এলাকার নামটা কি ভাই? এই এলাকার মসজিদ জুমার দিন যেমন লোড থাকবে, ফজরের নামাজ তেমন লোড থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, পড়া আমিন। হ্যাঁ, তোমরা ভাই নামাজ পড়বা জামাতে কেমনে? রাত 2টা 3টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করে। এখানে নাই, অন্য জায়গাতে আছে, এখানেও আছে। আল্লাহ হেদায়েত দান করুক, পড়া আমিন। যুবক ভাইরা, মরতে যেহেতু হবে, নামাজি না হয়ে কবরে যাওয়া, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই রাত কি বেশি হয়ে যাচ্ছে এখানে? না, 2-1 লোক উঠলে মনে হচ্ছে রাত বেশি হয়ে যাচ্ছে। না দেখেন, আপনারা যদি বলেন যে রাত বেশি হয়ে যাচ্ছে, আমি দোয়া করে দেবো, কোনো সমস্যা নাই। আমি তো একদিনের মেহমান ভাই, কথা ঠিক কিনা বলেন? আর বছর এলাকায় মাহফিল হয় হাতে গোনা 1-2টা। এখন এই মাহফিলে যদি শ্রোতা উঠে যায় ওয়াজ না শুনে, তার মধ্যে কপাল পুরো আর কেউ হবে না। এখন আপনারা কি বসবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, আমরা সকলেই ইমানি মৃত্যু নসিব করাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন বলেন তো দেখি? নবীজির ওনার মায়ের নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মায়ের নাম। এই মা ফাতেমা যখন মৃত্যুবরণ করবেন, কথা কি বোঝা যায়? ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাবেন, ইন্তেকাল করবেন, ঠিক সেই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আসছেন কে? আলী হচ্ছেন ফাতেমার স্বামী।